আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, বসমে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বর্ণনা করেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছেন সেখান থেকে আপনি আমাকে শিক্ষা দিবেন, সেই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? একটু খেয়াল করে লক্ষ্য করুন, মূসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে আপনি যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিখেছেন সেখান থেকে আপনি আমাকে শিখাবেন, সেই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? আমার বন্ধুগণ, এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল তামাম গোটা পৃথিবীর মানুষ শিক্ষা অর্জনের জন্য আগ্রহ হওয়া লাগবে, ইচ্ছা থাকা লাগবে। আগ্রহ যদি না থাকে, ইচ্ছা যদি না থাকে, পৃথিবীর কোনো কিছু শিখতে পারবেন না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন আমাকে যদি বলেন যে ইদ্রিস ভাই, কালকে সকালে আপনি মাহফিল করে এখানে থাকেন, সকালে কিভাবে এই বেকি নদী থেকে বালু তুলতে হয় আপনি এক দেওয়ার বালু তুলবেন, আমার দ্বারা সম্ভব? এ কথা বল নাকি আমার দ্বারা সম্ভব? এটা তোলার জন্য শিখতে হবে, আমাকে 2-4 দিন আপনাদের সঙ্গে থাকতে হবে। বালুটা কিভাবে ওখান থেকে তুলতে হয় এটা আমাদের দেখতে হবে, শিখতে হবে, আর আপনি আমাকে বলে দিতে হবে, ভাই এইভাবে বালুটা তুলতে হয় নদীর থেকে, এইভাবে নাওয়ের মধ্যে তুলতে হয়, ওখান থেকে নাওটা এইভাবে নদীর কিনারে চাপাইয়া এখান থেকে মালগুলো এইভাবে আনলোড করে এখানে স্টক করতে হয়, তারপরে জিসিবি তে হাইরা তারপরে উঠায় আমরা এইভাবে সিয়াম সিস্টেমে বিক্রি করি। আল্লাহর বান্দা, এটা যদি আমি শিখতে যাই তাহলে আমার মোটামুটি কয়েকটা সময় এখানে দেওয়া লাগবে না? নাই কথা কন্যাকে দেওয়া লাগবে না? নাই আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যত বিদ্যা আছে, যত শিক্ষা আছে, অর্জনের জন্য আগ্রহ লাগবে, ইচ্ছা লাগবে। এখন যদি এইটা যদি তুলা শিখতে যাই তাহলে আমার ইচ্ছা ছাড়া হবে না, আগ্রহ ছাড়া হবে না। যে কোনো বিদ্যা শিক্ষা অর্জনের জন্য প্রত্যেকটা মানুষের আপনার আগ্রহ থাকা দরকার, ইচ্ছা থাকা দরকার। কথা বুঝে আসছে ভাই? একটু জিকির করুন, লা ইলাহা, আওয়াজটা একটু ক্লিয়ার করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো বিদ্যা অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য 2 নম্বর আল্লাহর বান্দা আপনাকে বিনয় হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। বিনয় যদি না হন, নম্র যদি না হন, পৃথিবীর কোনো বিদ্যায় আপনি হাসিল করতে পারবেন না। আল্লাহর বান্দা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসিয়া বলে, হুজুর গো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সালাম গ্রহণ করলেন। জিবরাইল বিশ্বনবীর সামনে এমন ভাবে বসলো যেরকম আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর সূরাতের মধ্যে নম্র হয়ে ভদ্র হয়ে যেরকম ভাবে বসি, এরকম ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেল। বসার পরে একটা নয়, দুইটা নয়, এ বন্ধু আমার দিকে তাকান, একটা নয়, দুইটা নয়, 4টা প্রশ্ন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে করলো। 1 নম্বর প্রশ্ন হলো ইসলাম, 2 নম্বর প্রশ্ন হলো আমার বন্ধুগণ 2 নম্বর প্রশ্ন হলো ঈমান, 3 নম্বর প্রশ্ন হলো ইহসান, 4 নম্বর প্রশ্ন হলো কিয়ামত। আল্লাহর বান্দা এই 4টা প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে করে নবীজিকে সালাম দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, অল্প আগে যে মানুষটার সঙ্গে আমার কথাবার্তা হলো এই মানুষটাকে তুমি চিনো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর
এই মানুষটাকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই, কেমনে করে চিনবো? আল্লাহর নবী বললেন, ওমর এটা মানুষ না, মানুষ না, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানুষের সুরত ধারণ করে আমি রাসূলের কাছে আসিয়া চারটা জিনিস শিক্ষা দিছে, একটা জবানও বন্ধ রাখবেন না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মাঠ এখনো গরম হইছে না, মাঠ গরম না হইলে ওয়াজ করে মজা নাই। দিনী ভাইয়ার আমার, মাঠ যত গরম হইব আলোচনা করে তত মজা লাগবো। একটু স্লোগান দিয়া আমরা মাঠটা গরম করতাম। আল্লাহর বান্দা, আমি বুঝতে পারছি আপনাদের মোটামুটি একটা শরীরও বাবাইছে যে আর 10 মিনিট ইদ্রিসের বয়ান শুনবো, শোনার পরে থেকে লাহাদাহে উঠতে যায় বাড়িতে যায় 2-3টা বিড়ি খাইয়া এরপরে দিয়ে আইমো। শয়তানে মিস কল মারতেছে আপনারা, রে ভাই গো আজকে সুযোগ দিতাম না, আজকে শয়তানের সুযোগ দিতাম না। এই মাঠের মধ্যে তাকবীর দেন, শয়তান যেন লেংডি মেরে উঠতে দৌড় দেয়, এরম দৌড় দেয় যাতে বেকি নদী পার হয়ে যায়। যুবক তোমরা রেডি আছো তো? কথা কয় নাকি রেডি আছো তো? এবার তাকবীর হয়ে যাবে, জোরে জোরদার তাকবীর দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলিম উলামা যেখানে, আমরা আছি সেখানে বলবেন, আলিম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, পাবজি আছে যেখানে, ফ্রি ফায়ার আছে যেখানে, নারায়ে তাকবীর। নারী আছে যেখানে, ভুল করছে, নারী যেখানে থাকে ওখানে পুরুষ না থাকলে কি হয়? কথা কন নাকি হয়? থাকতে হবে। হারাম পন্থায় না হালাল পন্থায়? একটু জোরে কন না। হালাল পন্থায়। প্রেম ভালোবাসা বিবাহের আগে না পরে? পরে। তাইলে বর্তমান সমাজের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ঘুষাইলে দেখা যায় বিবাহের আগেই অবৈধ সম্পর্ক ইনস্টাগ্রামের মধ্যে আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? যেটি না কইবা আমি মনে করব এটি হেদলের লোক। একটু জোরে কোন আছে না নাই?